আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি পাসপোর্ট অফিস? হ্যাঁ, পাসপোর্টের কাজ করা এখানে। আচ্ছা, পাসপোর্ট করতে চাইতেছিলাম। পাসপোর্ট হ্যাঁ করা যাবে। আপনি বাংলাদেশের নাগরিক তো না? হ্যাঁ, বাংলাদেশের নাগরিক। স্মার্ট কার্ড আছে, আইডি কার্ড আছে? হ্যাঁ, আইডি কার্ড আছে। করা যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, পাসপোর্ট করতে চাইতেছিলাম। একটু বিষয়টা বুঝিয়ে বলেন তো, কত টাকা কিভাবে কি লাগবে? পাসপোর্ট কি আপনি একা একা করবেন নাকি কারো সহযোগিতা দরকার আছে? আচ্ছা, একা একা তো করতে পারলে তো একা করতাম, একা তো বুঝি না। একা একা করলে খরচ কম। আপনার 5 বছরের পাসপোর্টের 48 টাকা খরচ হয় 4025 টাকা। আচ্ছা আচ্ছা। এটাই মূলত সরকারি ফি। আর যদি আপনি আমাদের কারো সহযোগিতা করেন তাহলে এটাই খরচ পড়বে 15,000 টাকা সব মিলায়। এত বেশি? হ্যাঁ, 10-12 হাজার টাকা বেশি লাগে। আর নিজে নিজে করলে যেটা হবে সেটা হচ্ছে কি, মানে আপনি অনলাইনে ফর্ম পূরণ করবেন, পূরণ করে জমা দিবেন, কিন্তু দেখবেন আপনার ফিঙ্গারে আটকে যাবে। কোনো কোনো একটা ঝামেলা ফালায় বা বলবে যে আপনার পাসপোর্টের ফর্ম ঠিক মতো পূরণ হয়নি, এটা বাতিল বাতিল করলে পরে আপনার এই অ্যাপ্লিকেশনটা বাতিল করে দিবে। যদি দক্ষ কাউকে দিয়ে করাই? আপনি যারা দিয়েই করেন না কেন, স্যারেরা টাকা না পেলে এটা বাতিল করে দিবে এবং আপনি মাসের পর মাস ঘুরতে থাকবেন, পাসপোর্ট আর মানে তৈরি হবে না? তৈরি হবে না, পাসপোর্ট দেখতে পাবেন না। আপনার কারণে কোনো সহযোগিতা লাগবেই। পাসপোর্ট সরাসরি একা একা করা যায় না। এটা তো আপনি জানেন তো, মনে হয় অনেক নিউজ টিউজ হয়েছে আমাদেরকে নিয়ে, কিন্তু কিছুই করতে পারে না। পাসপোর্ট আসলে আপনি একা একা করলে আপনার পাসপোর্টটা এটা অ্যাপ্রুভ করে না। আমাদের বসেরা যে কমিশনটা খায়, টাকাটা খায়, এটা হচ্ছে ওই ফর্মের মধ্যে বা ওই আবেদন নাম্বারের মধ্যে উল্লেখ করে দেওয়া। তার মানে আপনি একা একা করতে পারবেন না। আচ্ছা, আপনি যে আপনি ট্রাই করে রেটটা দেখতে বললেন পারেন, ট্রাই করে দেখতে পারেন, আপনি ঘুরতে থাকবেন, পাসপোর্ট পাবেন। 5 বছরের জন্য 4,025 টাকা বললেন, আপনারা হ্যাঁ, করে দিলে সেটা 15,000, এত টাকা কেন? এটা আসলে অফিসের কিছু খরচপাতি আছে। তাই বলে এত টাকা? হ্যাঁ, এটা আমাদের যে বস আছে, ফ্রিল্যান্সার আছে, আমরা কত বের হয়তো 75 টাকা আছে। আমাদের যদিও সরকার বেতন দিয়ে আসছে, তারপরে আমরা ওই একটা হসপিটালে 500 টাকা করে পাই। আমাদের বড় বসের আরো বেশি পায়। এই কারণে তো বসেদের বাড়ি গাড়ি অবস্থা দেশ বিদেশে ঘুরে। আপনি পাসপোর্ট অফিসে এসে এই 5-10 হাজার টাকা দিয়ে আপনার মাথা ঘুরাইতেছে। আপনি ভূমি অফিসে যান, দেখেন ভূমি অফিসে আপনার বাপের ভিটা যদি রেকর্ড উল্টা পাল্টা হয়ে যায়, আপনার কাছে নামে রেকর্ড চলা যায়, তাহলে দেখুন আপনি 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা বলা। আর সেই জায়গা যদি প্রপার্টি হয়, সিটি কর্পোরেশনের ভিতরে হয়, দামি জায়গা হয়, তাহলে তো কখনই নেই। তো তারা অন্যায় করতেছে বলে আপনারা এইভাবে অন্যায় করবেন? এটা তো অনলাইন না, এটা তো আপনার মতো বলেই হেঁটেছে। আপনি অনলাইন যেটা সেটা বলবেন, যেটা হচ্ছে আপনার হিডেন চার্জ। আপনাকে বলবে যে এই টাকা নাই, সে টাকা না, আপনাকে টাকাই দিবে। এরা দেখবেন ভূমি হবে তো না, পাসপোর্ট অফিসে বলে দেবে। আমরা সবাই একটু বলে নেই, কন্ট্যাক্ট নিয়ে নিই, কন্ট্যাক্টের কথা বলে দিই যে ভাই টাকা 15,000 লাগবে, পুরো প্যাকেজ কন্ট্যাক্টে নিয়ে নিই। ঠিক আছে, এইভাবে আমরা মানে হারামকে হালাল বানায় খাই। কিন্তু আমরা জানি এটা আসলে হারাম, হারামি এটা। আপনারা সবকিছু বলে দিই। তো প্রতিদিন কত মানুষ পাসপোর্ট করতে আসে, এত বেশি টাকা নেন? প্রশাসন এটা কিছু বলে না? এটা কিছু হইলো? হ্যাঁ, প্রশাসনই তো আম করে চালায়, প্রশাসনই তো বাগ বটরা নিয়ে কেন্দ্র লেগে যায়। কই এই মাসে কত হয়েছে পাঠাবো, দেও না কেন? এটা কি এমনি চলে? সারা বাংলাদেশের মানুষ জানে পাসপোর্ট অফিসে দুর্নীতি হয়। কিন্তু সরকার তো হ্যাঁ, আবার বলে যে পাসপোর্ট নাগরিকের অধিকার। অধিকার তো ওই জন্য তো অধিকার আদায় করে নিতে হয় টাকা দিয়া। সব ঠিক আছে, শুধু কিছু বাক্য মিশে গেছে। এই টাকা দিয়ে আপনার অধিকার আদায় করে নিন। আপনি দেখেন না, ন্যাশনাল আইডি কার্ডে আপনার আইডি কার্ডে বানানো ভুল করছে কি আপনি, নাকি নির্বাচন কমিশন অপারেটর? ভুল করছে কোম্পানি, জরিমানা দেয় কে? আপনি। ভোক্তা। তো এটাই তো। এখন বিষয় হইতেছে যে অনলাইনে তো আবেদন করলে 21 দিনে পাওয়া যায়, আপনাদের কাছে আবেদন করলে কি এর আগেই পাওয়া যাবে নাকি? না, ওটা আবার একটা প্যাকেজ আছে। আপনি যদি এক্সপ্রেস করেন তাহলে হচ্ছে 6,000, সম্ভবত 950 টাকা। আর একটা সুপার এক্সপ্রেস আরো দূর 24 ঘন্টার মধ্যে পাওয়া যায়, ওটা তোমার হচ্ছে আরো 625 টাকা। ব্যাংক তাহলে আপনার কি 15,000 টাকা? এটার সাথে হচ্ছে আরো 10,000 টাকা আমাদের অফিসিয়াল যে রেটটা বলছে, এটা আমরা 10,000 টাকা এক্সট্রা চার্জ দেবো। ও আচ্ছা আচ্ছা। এইভাবেই চলতেছে পাসপোর্ট, আরো চলবে, এইভাবেই চলবে। কেউ কিছু করতে পারবে, কেউ কিছু এটা মানে করতে পারবে না, বন্ধ করতে পারবে। তবে তাহলে হ্যাঁ, যে অনলাইন, সেদিনই বন্ধ হবে যেদিন সবাই আপনারা একজোট হয়ে যাবেন যে আমরা ঘুরে দিয়ে কোনো পাসপোর্ট করবো না, পাসপোর্ট করে বন্ধ করে দিবেন, আইসা আমাদের অফিস ভাঙচুর করবেন, কর্মকর্তা গুলো রাম দোলা দিবে, সেদিন থেকে আস্তে আস্তে এগুলো দুর্নীতি বন্ধ হবে। তাছাড়া বন্ধ হবে। এই যে গত বছর আমাদের বসে ধস করে আসছে, এই দুর্নীতি টাকা ধস করে আসছে।
কি বুঝলেন? ঘুষের টাকাতে হজ করে সবগুলো সব কর্মকর্তা, এই বিআরটির কর্মকর্তা বলেন, ভূমি অফিসের কর্মকর্তা বলেন, আর এই পাসপোর্ট অফিসের কর্মকর্তা বলেন। কি সাংঘাতিক! তাহলে অনলাইন সিস্টেমটা রাখছেন কেন আপনারা? এটা সব দেখানো বিশ্বকে দেখাই আমরা স্মার্ট হয়েছি, ডিজিটাল হয়েছি। আপনাকে কোনো না কোনো জায়গায় আপনাকে আটকে দিবে, বায়োমেট্রিক আটকে দিবে। বায়োমেট্রিক তো আপনি ফিঙ্গার তো অনলাইনে দিতে পারবেন না। না, সেটাই তো। কোনো না কোনো ওয়েতে আপনাকে আটকে দিবে। তাহলে টাকা দেওয়া ছাড়া না, পাসপোর্ট পাওয়া যাবে না? আপনার সাথে অনেক কথা হয়ে গেছি ভাই, ওই যে সিএল লেগে গেছে গা। আপনি করলে করেন, না করলে জানতে আলোচনা যেতে পারেন। বুঝতে পারলাম। ঠিক আছে, ঠিক আছে।